গণনা পুস্তক তার 22তম অধ্যায়ের বাংলা বিস্তারিত আমরা ধ্যান করব। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেগুলো হলো 41 22, 23 আর 24 অধ্যায়তে একটাই ঘটনার বিষয়তে স্পষ্টীকরণ করা হয়েছে। যারা যারা শুনছেন এই তিনটে অধ্যায়কে মিলিয়ে শুনবেন, তখন আপনারা একটা ভালো একটা বর্ণনা পাবেন। এতে যে বিষয়টি লেখা রয়েছে সেখানে শিপরের পুত্র বালাক এই মোয়াব লোকদের পালন করছে। এক রাজা ছিল, এই রাজা ভোরের পুত্র বিলামকে ইসরায়েলীদের অভিশাপ দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছিল। এই সন্দর্ভ এইসব 22 অধ্যায়তে এই ভোরের পুত্র বিলাম শিপরের পুত্র বালাক থেকে, বালাক আর বিলাম এই দুজনের মাঝে নিযুক্ত করা একটা বাচা। তখন সেই সময়তে সদাপ্রভু যেহোবা ভবিষ্যৎ বক্তার দ্বারা কথা বলছিল। ভোরের পুত্র বিলাম সদাপ্রভুর ভবিষ্যৎ বক্তার রূপে নাম কামিয়েছিল। এই ভবিষ্যৎ বক্তা যাকে সে অভিশাপ দেয় তো সে অভিশপ্ত হয় বলে সেই সময়তে প্রচার ছিল। এর মানে ভবিষ্যৎ বক্তা পরমেশ্বরের একটা সম্বন্ধিত ছিল বলে একটা চিন্তাভাবনা আসে। আশ্চর্যিত আর উদাসী কথা এটাই কি ওই সময় মনুষ্যের পরে পরমেশ্বর শুনবে, পরমেশ্বর অধীন হয়ে যাবে, পরমেশ্বর তার কথা মেনে আজ্ঞাকারিতা হয়ে যাবে, সে কনসিডার করবে, পরমেশ্বর অবলাইজ করবে, পরমেশ্বর পার করবেন না। এই প্রকারের চিন্তা ভাবনাতে চাই সেই সময়তে হোক কি এই সময়তে হোক এই কথা থাকা অনেকটাই উদাসী কথা। সদাপ্রভু মানুষদের দ্বারা কন্ট্রোল হবে, এই প্রকারের চিন্তা ভাবনাই অনেক অনেক খারাপ। এটা দুষ্টদের চিন্তা ভাবনা, আনবিবলিক্যাল থট, এটা বাইবেল সম্বন্ধিত নয়। সদাপ্রভু কোনো মানুষের অধীন থাকবে না, পরমেশ্বর কি হরেক ব্যক্তি অধীন হওয়া উচিত। এখনো দেখলে সব জগতের দিকে থাকা সেই ধার্মিক গুরুরা, ধার্মিক প্রচারক যারা রয়েছেন, সেটা হিন্দুদের মধ্যে দেখা যায়, তাহলে মহারাজরা, আর খ্রিস্টানদের মধ্যে বিশপরা, এরা পরমেশ্বর আমাদের কথা শুনবে বলে যে চিন্তা ভাবনা এদের মধ্যে রয়েছে এবং যে ব্রেন ওয়াশ হয়েছে এদের মধ্যে, পরমেশ্বর তাদের কথা কেন শুনবে, তারাই পরমেশ্বরের কথা মানা উচিত, সেটাই হওয়া উচিত। তো এই প্রকারের একটা দুঃখ ঘটনা এখানে আমরা দেখছি। ভোরের পুত্র বিলামের কথা পরমেশ্বর শুনবে, সদাপ্রভু বিলাম যে করে সে সব কিছু করবে, এই প্রকারের চিন্তা ভাবনা অন্য রাজা বালাকের ছিল। যুদ্ধ কেনটা জরুরি, একে পয়সা দেব তো, আর একে ডেকে যদি শ্রাপিত করি, দিয়ে অভিশাপ দিয়ে দিই, আর সব ইসরায়েলিদের বিলামের দ্বারা অভিশপ্ত করে উইদাউট ওয়ার কার্য চলে যাবে, তখন তারা সবাই বিনাশ হয়ে যাবে। এটা তাদের একটা চিন্তা ভাবনা, এটা উদ্দেশ্য ছিল তাদের। এটা সেই ব্যক্তি সেই সেবক লোকদেরকে বিলামের কাছে পাঠিয়েছিল। বিলাম যে দিয়েছিল সেই ধন সম্পত্তির উপর লালচ, সেটা পড়ে গেছিল। পরমেশ্বরের কাছে গিয়ে যে কি আমি যেতে পারি, তাদেরকে অভিশাপ দেওয়ার জন্য কি আমি যেতে পারি, তো তার জন্য পরমেশ্বর বারণ করেছিল, যাবে না বলে বলেছিল। এই বিষয়কে বালাকের কাছে যে দূত এসেছিল, সে বিলামের কাছে যে দূত এসেছিল বালাক, সেই সেবক লোকেরা গিয়ে বলেছিল বালাককে। বালাক সেখানে আবার আরো অনেক লোকদেরকে আর অনেক প্যাকেজকে প্রচার করেছিল বিলামের জন্য। সেই লোকেরা সেই প্যাকেজকে দেওয়ার জন্য আমরা রেডি ছিলাম বলে বিলামের কাছে এসে বলেছিল।
এইবার অনেক বড় করে সেই উপহার। তার কারণে আবার সেই বিলাম টেম্পট হয়েছিল। টেম্পট হয়ে আবার পরমেশ্বরের কাছে গিয়ে বলছিল, কি আমি যেতে পারি? পরমেশ্বর একবার বলে দিয়েছিলেন যেটা, তো পরমেশ্বরকে আবার দুবার বললে যাবে? নিশ্চয়ই না। একবার যেটা বারণ করেছিল, কি আবার সে যাওয়ার জন্য যাবে? কিন্তু আবার যে জিজ্ঞাসা করেছিল সেই সময় পরমেশ্বর তাকে বলেছিল যাও বলে বলেছিল। দুবারও যখন বিলাম বলেছিল তো পরমেশ্বর বলেছিল যে যাও, কিন্তু আমার কথা তোমার মুখ থেকে বেরোতে হবে বলে কন্ডিশন রেখেছিল। যখন সে বেরিয়ে যাচ্ছিল তো পরমেশ্বরের ক্রোধ তার উপরে বড় হয়ে উঠেছিল। সদাপ্রভু দূত প্রত্যক্ষ হয়ে যে যাত্রা করছিল সেই রাস্তাতে সেই গাধার সামনে দাঁড়িয়েছিল। সেখানে গাধাকে আওয়াজ দিয়ে যেরকম মানুষ কথা বলছিল সেরকম তাকেও আওয়াজ পরমেশ্বর দিচ্ছিল। বিলাম দিয়ে সেই গাধার দ্বারা কথা বলছিল। সেখানে গাধার দ্বারা বিলামকে চেতাবনী দিয়েছিল, আর সে আগে বাড়ছিল না, তো বিলাম তাকে আগেই বড় বলে বলছে। তো পরমেশ্বর তার চোখ সেখানে খুলিয়েছিল। তো বিলাম যার পিছনে চলে যাবো বলে পরমেশ্বরকে বলতেই পরমেশ্বর তাকে বলেছিল পিছনে যেও না, আগেই এগাও, আর আমি যেটা বলি সেটাই বলো বলে বলেছিল। এই জন্য সে বালাকের কাছে এসেছিল। বালাক এক উচ্চ স্থানে বিলামকে নিয়ে গেছিল। সে জঙ্গল থেকে হয়ে সে আসা ইসরায়েলিদের যে 6 লাখ পিয়াদা ছিল সেই দেখিয়ে তাদেরকে শ্রাপ দাও বলে বলেছে। এই 22 অধ্যায়তে বলা ঘটনা। আসুন প্রথম অধ্যায় থেকে আমি পড়ব আর সব পদকে আমি এক্সপ্লেন করব এবং আগে গাবো। প্রথম পদ। এরপর ইসরায়েলিরা মোয়াবের সমভূমিতে গিয়ে জিরিহ শহরের উল্টো দিকে জর্দন নদীর উপরে তাদের ছাউনি ফেলল। ইসরায়েলিরা ইমরীয়দের যে অবস্থা করেছিল তা সবই শিপোরের ছেলে মোয়াবের রাজা বালাক দেখিলেন। এত লোক দেখে মোয়াবিরা ভয় পেয়ে গেছিল। ইসরায়েলিদের দেখে সত্যি মোয়াবিরা ভীষণ ভয় পেয়েছিল। তখন কথাটা অর্থ কি কার পরে? আগে তো নিশ্চয়ই কিছু হয়েছে। সেই হারন তার মৃত্যুর পরে, মারিয়ামের মৃত্যুর পরে, কি আপনি বুঝতে পারছেন? হেশবন সিহন ওক বলে যে রাজা ছিল মেরে ফেলার পরে ইসরায়েলিরা অনেক সামর্থ্য বিশ্বাসীর দ্বারা আগে গিয়েছিল। মোয়াবের রাজা এটাকে দেখেছিল। বালাক বলে যে রাজা মোয়াবদেরকে রাজা ছিল, শিপোরের পুত্র ছিল, এটা এই ইসরায়েলিকে দেখেছিল। 6 লাখ পেয়াদা ছিল আর 20 লাখ লোক ছিল, মহিলার বাচ্চা বুড়ো এসব মিলিয়ে 20 লাখ ছিল। এসব লোকের আসছিল। শুধু তাই নয়, আমরি লোকেদের ইসরায়েলিরা কি কি করেছিল এসব বালাক দেখেছিল। বালাক তার আগে থেকেই ইসরায়েলিদের এমোরীয়দের সিহন আর ওগ কোন রীতিতে অনেক সরল রূপে সংহার করতে করতে আগে এসে গেছিল ইসরায়েলিরা সেটাকে দেখেছিল বালাক রাজা। এই জন্যে সে ভয় পেয়ে গেছিল। তারা সামনা করবার জন্য তারা ভয় পেয়ে গেছিল। তাদের পিছনে পরমেশ্বর আছে বলে তারা বুঝতে পেরেছিল। লোকেরা অনেক বিস্তার রূপে আছে বলে। 3 পদ। এই জন্য মোয়াব এটা জেনে ইসরায়েলি অনেক রয়েছে তাদের থেকে অত্যন্ত ভয় পেয়ে গেছিল। এমনকি মোয়াব ইসরায়েলিদের কারণ অত্যন্ত ব্যাকুল হয়ে গেছিল। ভয় পাওয়া লোকেরা আর ব্যাকুল হওয়া লোক যুদ্ধ কি করবে? পালিয়ে বেড়াবে। এই জন্যে তার রাজা, মোয়াবীয়দের রাজা, সেখানে দ্বিতীয় রাস্তাকে চুনে নিয়েছিল।
তারপর মোয়াবীয়রা মিধানী পুরাণী থেকে কহিল যে এখন সেই দল আমাদের চারিদিক সব লোকেরা সে এরকম ভাবে যাবে যার দ্বারা ব্যাল ক্ষেতের সূক্ষ্ম ঘাসকে নষ্ট করে চলে যায়। এই সময় বালাক মোয়াবের রাজার রূপে ছিল। সেই সময় সিপোরা তার পুত্র বালাক মোয়াবের রাজা ছিল। আর এত কঠোর নগরে যে মহানদের তটে হোরের পুত্র বিলামের জাতি ভাইদের ভূমি ছিল, সেখানে বিলামের কাছে দূত পাঠিয়েছিল যে সেটা বলে তাকে ডেকে আনো। শোনো, একদল মিশর থেকে বেরিয়ে এসেছে আর ভূমি তাদের মধ্যে ঢেকে গেছে, আর এখন সে আমার সামনেই এসে গেছিল। আর এই জন্য সে নিমিত্ত অভিশাপ দাও, আর যে সে অধিক বলবন্ত হয়েছে, তখন সম্ভব যে আমরা তার উপর জয়বন্ত হব, আর আমরা এদেরকে আমাদের দেশ থেকে মেরে তাড়িয়ে দেব। আর এটা আমি জানি যে যাকে তুমি আশীর্বাদ দাও সে ধন্য হয়ে যায়, আর যাকে তুমি অভিশাপ দাও সে অভিশপ্ত হয়ে যায়। কি আপনি ধ্যান দিয়েছেন? এই ওয়াদাকে পরমেশ্বর আব্রাহামকে দিয়েছিল, তোমাকে কেউ আশীর্বাদ দেয় তো আমি তাকে আশীর্বাদ দেব, তোমাকে অভিশাপ দেয় তো আমি তাকে অভিশাপ দেব। তো এখানে এক কথা ব্যবহৃত হচ্ছে, যদি তুমি আশীর্বাদ দাও তো সে ধন্য হবে, আর যাকে তুমি অভিশাপ দাও সে অভিশপ্ত হবে। তাহলে বালাক বিলামকে বলছিল। তখন মোয়াবী আর মিদানি সেই দক্ষিণে গিয়ে চলে গেল, বিলামের কাছে চলে গেল বলে পাঠালো। তখন বিলাম তাদেরকে এটাই বলল, 8 পর সে তাহাদের কহিলেন, আজ রাত এখানে তুমি থাকো, আর যে কথা সদাপ্রভু আমাকে দেবেন সেই অনুসারে আমি তোমাকে জানাবো। কাজেই মোয়াবীয় নেতারা তার সঙ্গে রইলেন। ঈশ্বর তাদের সঙ্গে কথোপকথন করছিল, আর তারপরে ঈশ্বর তাদের কাছে এসে বললে যে তোমার এখানে এই পুরুষকে 10 পদ দেখব। উত্তর বিলিয়ম ঈশ্বরকে বললেন, মোয়াবের রাজা সিপোরের ছেলে বালক আমার কাছে খবর পাঠিয়ে বলেছে, মিশর দেশ থেকে একদল লোক বের হয়ে এসে 10টা ছেয়ে ফেলেছে। এখন আপনি এসে আমার হয়ে এই লোকদের অভিশাপ দিন, তাহলে হয়তো আমি যুদ্ধ করে এদের তাড়িয়ে দিতে পারবো। কিন্তু ঈশ্বর বিলিয়মকে বললেন, তুমি ওদের সঙ্গে যাবে না এবং ওই লোকদের কোনো অভিশাপ দেবে না, কারণ তারা আমার আশীর্বাদ পাওয়া লোক। তাদেরকে অভিশাপ দিও না। আর ইউ গেটিং দিস পয়েন্ট? আদি পুস্তকের 24 অধ্যায়তে এলিয়াজারকে সেই লাবান আর তার পিতার কথা বলতে বলতে, হে সদাপ্রভুর কারণে আশীর্বাদিত হওয়া ব্যক্তি, তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে আসো বলে তাদেরকে ভেতরে ডেকেছিল। তো বিশ্বাস যে করে তারা আশীর্বাদ পাওয়া লোকই রয়েছে। যে বিশ্বাস রাখে তাদেরকে কেউই অভিশপ্ত করতে পারবে না। তাদের পরমেশ্বর তাদের পক্ষ থাকবে বলে কখনো ভোলা সেটা যাবে না। The true Christians is protection is in God, blessing is in God. পরমেশ্বরেই তাদের আশীর্বাদ আর তাদের রক্ষা থাকে। তার আশীর্বাদ পাওয়া লোক বলে বিলামে বলতেই ভোরকে বিলাম পেয়ে বালাকের হাকিম থেকে বলল, তুমি তোমার দেশে চলে যাও, কারণ সদাপ্রভু আমাকে তোমার সঙ্গে যাবার আজ্ঞা দেয় না বলে বলেছিল। 14তম পদ। কাজেই মোয়াবীরা নেতারা ফিরে গিয়া বালাককে বললেন, বিলিয়াম আমাদের সঙ্গে আসতে অস্বীকার করেছেন। তখন বালাক অন্য নেতাদের পাঠালেন, তারা আগের নেতাদের চেয়ে সংখ্যায় যেমন বেশি তেমনি আরো সম্মানিত।
তো তারা বিলিয়ামের কাছে গিয়ে বললেন, শিপরের ছেলে বালাক এই কথা বললেন যে কোনো কিছুই যেন আপনাকে তার কাছে যেতে দেবে না। তিনি আপনাকে অনেক সম্মানের অধিকারী করবেন এবং আপনি যা বললেন তাই বললেন তার। তিনি চান যেন আপনি গিয়ে তার পক্ষে থেকে ওই লোকদের অভিশাপ দেন। এই কারণে বিলামকে মানি অফার দেওয়া হয়েছিল বালাক রাজা। বিলাম বালাকের কর্মচারীদেরকে উত্তর দিয়েছিল, যা কিছু তুমি আমাকে দাও সেটাই আমি করব। এজন্য এসো ও তাদেরকে আমার নিমিত্ত অভিশাপ দাও। বালাক বিলামকে বলেছিল। সেই উত্তর বিলামের দিকে উত্তর পেয়েছিল, সেই স্পষ্ট পেয়েছিল। তো আমি সদাপ্রভুর কাছে সেই কথা অমান্য করতে পারবো না বলে এখানে বলছে। আর সদাপ্রভুর আজ্ঞাকে পালন আমাকে করতেই হবে, কথা আমি খিলাপ করতে পারবো না। তখন কখন জানেন সেটা? তখন এখানে লেখা রয়েছে যে বালক তার ঘরে সোনা চাঁদি দ্বারা ভরে আমাকে দিক, তাও আমি আমার সদাপ্রভুর আজ্ঞাকে কখনো খেলাপ করব না। যে তাকে কমিয়ে কি বাড়িয়ে তার পরমেশ্বর না হয় আমি আগে বাড়তে পারবো না বলে বলছিল বিলাম। পুরো তার সোনা চাঁদি দেওয়া হলেও। দেখুন পরে আরেক কথা বলেছে, এখানে ধ্যান দেবেন তো, সে মন ভর থেকে পরিপূর্ণরূপে এই কথা বলেনি বলে আমরা বুঝতে পারি। কারণ পরের পদে দেখবেন, উত্তরে বিলিয়াম তাদের বললেন, বালক যদি সেনা রূপায় ভরা তার রাজবাড়িটাও আমাকে দেন, তবুও আমার ঈশ্বর সদাপ্রভুর আদেশের বাইরে গিয়ে আমি কোনো কাজই করতে পারবো না। He was totally obedient to God and he is taking another chance to obey God. পরমেশ্বরের পরীক্ষা নেওয়ার জন্য আর একটা চান্স নিচ্ছে। পরমেশ্বর একবার বললে আবার ভুলবে না। তাও এরা কি বলছিল বিলাম বালাক থেকে আর বালাকের যত হাকিমরা এসেছিল, বালাক তো তার মহলে ছিল, কিন্তু হাকিম লোকদেরকে এটা বলছিল বিলাম, যে বিলাম কি বলছিল সেরকম বলতেই তারা একটা হোপ পেয়েছিল। কে? হাকিমেদেরকে, তাকে বালাক পাঠিয়েছিল। কিন্তু বিলামকে মোটিভেট করা সেই ধন সম্পত্তি হতে পারত। তাও তারা ওয়েট করছিল। 20 পদ। তখন পরমেশ্বর বিলামের কাছে এসে বললেন, যদি সে পুরুষ তোমাকে ডাকতে এসেছে তো তুমি তাদের সঙ্গে যাও, কিন্তু আমি তোমাকে যা বলবো তুমি কেবল তাই করবে। প্লিজ আন্ডারলাইন দিস পয়েন্ট। তো পরের দিন সকালে বিলাম ঘুম থেকে উঠে তার গাদির উপর গদি চাপিয়ে মোয়াবিদের নেতাদের সঙ্গে চললেন। একবার এখানে আমরা একটু দাঁড়িয়ে ভাবি, পরমেশ্বর একবার বলেছিল যে যেও না, মানি প্যাকেজ আসতে আবার সে বলছে। বিলাম পরমেশ্বরের কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করছিল যে আমি কি যেতে পারি কিনা, সে আবার বলছিল। আবার যখন পরমেশ্বরের কাছে যাব যে জিজ্ঞাসাবাদ করেছে, তখন ঈশ্বর তাকে সঙ্গে সঙ্গে বলেছিল যে যাও। আগে তো যেও না বলে আজ্ঞা দিয়েছিল, তো এই সময় কেন বলেছে যেতে? যাও, কিন্তু যেটা আমি বলি সেটাকে আজ্ঞা পালন করো, সেটাকে তোমাকে বলতে হবে। ভবিষ্যৎ বক্তা তার স্বয়ং উদ্দেশ্যকে পরিপূর্ণ করার জন্য বলছিল। তো তাকে বুদ্ধি দেওয়ার জন্য পরমেশ্বর তাকে বলেছিল যে যাও। যদি সত্যি সত্যি সে বুদ্ধি হতো, তো ঈশ্বর তাকে এমনি বলতো যে প্রথমে তো তুমি বারণ করেছিলে, এবার এখন যাওয়ার জন্য আবার বলছো, এটা কি বলে জিজ্ঞেস করা উচিত ছিল। সেরকম না জিজ্ঞেস করে সে তার উদ্দেশ্য রয়েছে, পুরো উদ্দেশ্য তার কারণে আগে এগিয়ে পড়েছিল। তখন সে খাঁটি ভেঙে চলতে লাগলো। তখন সে যাচ্ছিল, তো পরমেশ্বরের দাস তার বিরুদ্ধে দাঁড়িয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েছিল। ঈশ্বরের ক্রোধ তার উপর
পড়তে লাগলো। দেখুন, ভবিষ্যৎ বক্তা এখন ফেঁসে গেছে, কিন্তু সেই গধাই রয়েছে যে বিলামে চড়েছিল, সেই গধাই, আর তার পিছনে যে কামওয়ালা রয়েছে, সে লোকেরা চলছিল। তো সেই সময় এক দূত এসে এক তলোয়ারকে নিয়ে রাস্তার মাঝে দাঁড় করিয়ে দিয়েছিল। এইটা যে খাঁটি বান্দা যে গাধাকে দেখা দিয়েছিল, তো এই জন্যে দেখেছিল, তো যে মার্গ ছেড়ে খেতে চলে গেছিল। বিলাম গাধাইকে আবার মার্গে নিয়ে এসেছিল এবং আবার মারলো। তো সদাপ্রভু দূত সেই ডাকের বাড়ির বিচের গালিতে, যার দুটো আরো ভারী দিবার ছিল, সে দাঁড়িয়ে পড়েছিল। সদাপ্রভু দূতকে দেখে গাধাই দিবার থেকে এরকম সেঁটে পড়েছিল যে বিলামের পা দেওয়ালের সাথে দেবে গেছিল। তখন সে তাকে আবার মারল। তো সদাপ্রভু দূত আগে এগিয়ে এক সকলের স্থানে দাঁড়িয়েছিল, যেখানে না তো ডান দিকে চলার জায়গা ছিল, নাকি বাঁ দিকে চলবার জায়গা ছিল। সদাপ্রভু দূতকে দেখে গাধাই দেওয়ার থেকে এরম ভাবে সেঁটে পড়েছিল যে বিলাপের পা দেওয়াল থেকে দেবে গেছিল। তখন সে তাকে আবার মারল। তারপর সদাপ্রভু দূত আগে এগিয়ে এক সকরীয় স্থানে দাঁড়িয়ে গেল, যেখানে কোনো না ডান দিকে যাওয়ার জায়গা ছিল, নাকি বাঁ দিকে যাওয়ার কোনো জায়গা ছিল। সেখানে সদাপ্রভু দূত তাকে দেখে গাধাই বিলামকে দেখে যে বসে পড়েছিল। তারপরে বিলামের খুব বড় উঠে গেছিল এবং সে গাধাইকে লাঠি দিয়ে মারলো, 3 বার মারলো। দেখুন, গাধাইকে 3 বার মেরেছিল। গাধাই এখানে যদি দেখি যে একবার রাস্তাতে নেমে খেতে গেছিল, একবার বিলামের পাকে দেওয়াল দিয়ে দাবিয়ে দিয়েছিল, তৃতীয়বার সে বিলামের জন্য দিয়ে বসে পড়েছিল। তো গাধাইকে সদাপ্রভু দূত দেখছিল, কিন্তু তার উপরে যে বসেছিল, যে ভবিষ্যৎ বক্তা, সে অন্ধ হয়ে গেছিল, পরমেশ্বরের মহিমাকে দেখতে পায়নি। অনেক সন্দেহভাবে আমরা সেই সক্ষীয় লোভ দ্বারা অন্ধ হয়ে যাই। এখানে একটু এটা আন্ডারলাইন করবেন। স্পিরিচুয়াল ইস্যুজে অনেক সন্দর্ভে when money comes in, যখন ধন সম্পত্তি আসে, তো আত্মিক বিষয়তে আমরা অন্ধ হয়ে পড়ি। সদাপ্রভু এরকম ভাবে বলেছিলেন, এই রূপে আমরা থাকতে পারি, কোনো ব্যাপার নয়। সেই প্রকারের কথাতে আমরা রাজি হয়ে আমরা অন্ধ হয়ে যাই আর দুষ্টতাতে চলে যাই। এখানে সেটাই হয়েছিল, বিলামকে তো সেটাই হয়েছিল। বিলামের গাধাই পরমেশ্বরের দূতকে দেখে রুখে পড়েছিল, কিন্তু তার ওপরে সেই ভবিষ্যৎ বক্তা, তাকে সেই বুদ্ধি ছিল না। 3 বার গাধাকে মারার পরে পরমেশ্বর কি করেছিল জানে? পরমেশ্বর সেই গাধাইকে মুখ খুলে দিয়েছিল। মানুষের মতো সে যেরকম কথা বলে, সেরকম কথা বলার জন্য অধিকার পরমেশ্বর সেই গাধাকে দিয়েছিলেন। তখন সে বলতে লাগলেন, একবার আমরা 22 পদ থেকে ভার্স বাই ভার্স পড়ব, এবং তার যাওয়ার পরে পরমেশ্বরের ক্রোধ বেড়ে উঠল, আর সদাপ্রভুর দূত তার বিরোধিতা করতে লাগলো এবং মার্গ রুখে দাঁড়াতে লাগলো, এবং সে তার গাধাতে সাফার করছিল, এবং তারপরে তার 2 সেবকও ছিল। সেই গাধাইকে সদাপ্রভুর দূত হাতে সেই তলোয়ার নিয়ে মার্গে দাঁড়িয়ে পড়লো। তখন গাধাই সেই মার্গ ছেড়ে খেতে চলে গেছিল। তখন বিলাম সেই গাধাইকে মারলো, কি সে মার্গে থেকে আবার চলে যায়। তারপর সদাপ্রভুর দূত ডাকের বাড়ির মাঝে সেই গলিতে, যার 2 ও তার ভারী দিবার ছিল, দাঁড়িয়েছিল। সদাপ্রভু দূত তাকে দেখে গাধাই সে দিওয়াল দ্বারা এরকম সেটে পড়েছিল যে বিলাপের পাও দেওয়ালে দেবে গেছিল। তখন সে তাকে আবার মারলো। তখন সদাপ্রভু দূত আগে এগিয়ে এক সকরীয় স্থানে দাঁড়িয়ে পড়েছিল, যেখানে না তো ডান দিকে সরবার জায়গা ছিল, নাকি বাঁ দিকে সরবার জায়গা ছিল।
সেখানে সদাপ্রভু দূতকে দেখে সেই গাধাই বিলামের জন্য দিয়ে পড়ে গেছিল। বিলামের ক্ষোভ ভড়কে উঠেছিল, তখন সে গাধাইকে লাঠি দ্বারা প্রহার করলো। তখন সদাপ্রভু গাধাইয়ের মুখ খুলে দিয়েছিল, আর সে বিলাম থেকে বলতে লাগলো যে আমি তোমাকে কি করেছি, তুমি আমাকে 3 বার মেরেছ বলে বিলামকে বলেছিল সে গাধাই। আমি আপনার কি করেছি? আমার সামনে সদাপ্রভু দূত রয়েছে, এই জন্য আমি পড়ে গেছিলাম। আমি আপনাকে কি করেছিলাম, আপনি আমাকে কেন মারছেন বলে জিজ্ঞাসা করছে। বিলাম সে গাধাকে বলেছিল, যেখানে তুমি আমাকে সেই নটখটি করেছিলে, যদি আমার হাতে তলোয়ার হতো তো আমি তোমাকে এখনই মেরে ফেলতাম। গাধাই সে বিলাম দুজনের মধ্যে কথা বলছিল মানুষের ভাষাতে। এই স্ট্রেঞ্জ কমিউনিকেশন এখন কোথাওই না থেকে সেই বিধিতে ছিল। সেই জন্তু মনুষ্য দ্বারা কথা বলছিল। সাপোজ আপনার পেট ডগ হোক কি পেট ক্যাট হোক, আপনাকে সকাল ভোরে সে এসে কথা বলতে লাগলো, তো কিরকম লাগবে সেটা? কি আমার যে হয় সে মানুষের, আমার কুকুর মানুষের ভাষায় কথা বলতে পারে, প্রথম কথা শুনতে ব্রেকডাউন হয়ে যায়। আর বিলাম সেই ব্যক্তি হতো তো সঙ্গে সঙ্গে নিচে পড়ে যেত এবং সে প্রণাম করে পরমেশ্বরকে বলতো, হে প্রভু, আমাকে ক্ষমা করো। এরকম ভাবে না বলে তাকে সে বাদ বিবাদ করতে লাগলো। 3 বার তুমি আমাকে মেরেছো বলে গাধা বলতেই বিলাম সেই গাধাকে বলেছিল, এটা কি তুমি আমাকে নটখটি করেছিলে, যদি আমার হাতে তলোয়ার হতো তো আমি তোমাকে এখনই মেরে ফেলতাম। তখন গাধাই বিলামকে বলেছিল যে কি আমি তোমার সেই গাধাই নই যার উপর তুমি জন্ম জন্মান্তর ধরে আজ অব্দি চড়তে আসছো? কি আমি তোমাকে কখনো এরকম করেছি? কতটা অর্থবন্ত একটা সংঘর্ষণ এখানে দেখা যাচ্ছে। যতক্ষণ আমি তোমার সেই গাধা, যখন তুমি আমাকে কিনে নিয়েছো তখন থেকে আমি তো তোমারই রয়েছে বলে, যখন তুমি আমার উপর বসছো তখন থেকেই সেই গাধাই ছিল। এই কথা আমরা একবার চিন্তা ভাবনা করলে, ইউ আর মাই ওমেন and I am a servant. You are my owner and I am a servant. That is the connection between the vacha. তুমি আমাকে সেই দিন থেকে ব্যবহার করছো কি? আমি কখনো এরকম করেছিলাম কি? বলে সে গাধা বিলামকে বলেছিল, এবং সে বলেছিল না। তখন সদাপ্রভু বিলামের চোখ খুলেছিল, আর তাকে সদাপ্রভু দূত হাতে সেই তলোয়ার নিয়েছিল, সে মার্গে দাঁড়িয়ে পড়েছিল। তখন সে ঝুঁকে পড়েছিল এবং মুখের বলে পড়ে ধন্যবাদ করলো। তখন সদাপ্রভু দূত তাকে দেখতে পেয়েছিল। সদাপ্রভু দূত অর্ধেক দাঁড়িয়ে সেটা দেখেছিল, চুকে মুখের বলে পড়ে ধন্যবাদ করেছিল। তখন সদাপ্রভু দূত তার সঙ্গে কথা বলতে লাগলো। 32 পদে সদাপ্রভু দূত তাকে বলল, তুমি তোমার গাধাই দ্বারা 3 বার কেন মেরেছ? শোনো, তোমার বিরোধিতা করতে আমি এসেছি, এই জন্য যে তুমি আমার সামনে উল্টো চাল চালো। আর এই গাধাই আমাকে দেখে আমার সঙ্গে 3 বার সরে গেছিল। যদি সে আমার সামনে থেকে সরে না যেত তো নিঃসন্দেহে আমি তোমাকে এতক্ষণে মেরেই দিতাম, কিন্তু তাকে জীবিত ছেড়ে দিতাম। এখন বলুন গাধাকে সে কি জবাব দেবে? সে মারার জন্য অনেক যে ক্রোধিত হয়ে এসেছিল, এই গাধাই সে তোমার প্রাণকে বাঁচিয়েছিল। যদি সে সরে না যেত তো নিঃসন্দেহে ছিল যে আমি তোমাকে মেরে দেব। 3 বার যে মেরেছিল, তারপরে সে গাধাই তাকে বাঁচিয়েছিল বলে সে জানতো। হিউম্যান মাইন্ড ইজ সাচ। পরমেশ্বরের ক্রোধ কি সেটা জানতো না, আমরা কি উদ্ধার করবে সেটা বলেনি, কার উপরে আমরা রাগ করি সেটাও জানিনি। In that thought thinking pattern,
আমরা অভ্যেস করা যে কেন আমি পরমেশ্বরকে দিন ভর দিন আমি খুঁজতে চলেছি, বিরোধ হতে যাচ্ছি বলে যে যাচনা করা, আমি যা করেছি সেই প্রচারকে তার ভিন্ন রূপে আমি ব্যবহার করেছি। সঙ্গে সঙ্গে পরমেশ্বর পবিত্র আত্মা আমার মনে একটা প্রশ্ন দিয়েছিল। সেই প্রশ্ন একটাই ছিল যে তোমার প্রচার, তুমি যেটা প্রচার করেছিলে, যে তুমি দীক্ষার করেছিলে, এবং প্রভু আমাকে ক্ষমা করো বলে পরমেশ্বরের আগে রিপেন্টেন্স করেছিল। আমার প্রচারই আমার ওপর বিচার হবে, এই কথা পবিত্র আত্মা আমাকে বলেছিল। তো সেই সময় আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমার প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, বিলামকে বাঁচিয়েছিল সেই গাধাই, নয়তো সদাপ্রভু দূতের হাতে সে নিঃসংকোচ মরে যাবে। আজ নিজের জীবনকে একবার ভাবুন, আমরা পরমেশ্বরের সেই বিরুদ্ধে আমরা ঘুরে বেড়াচ্ছি, সেটাকে আমাদেরকে ভুলে সেই কনসিকুয়েন্সেস যখন আসছে তখন সেই নিজের চোখে না খুলে, পশ্চাতাপ না করে, পরিস্থিতিতে যা দাঁড়িয়েছিল তার উপর নিন্দা দেওয়া, তার মনকে ঠিক না করে, তার মনকে পরীক্ষা না করে, নিজের বুদ্ধির কমিকে সেই প্রশ্ন না দিয়ে লোকদেরকে নিন্দা করা এবং তাদেরকে প্রশ্ন করা, কোন প্রকারের রূপে সেই asked God for forgiveness। হ্যাঁ প্রভু, আমি প্রচার করেছিলাম, এরকম করা উচিত না বলে আমি নিজে আমার সবাইকে বলেছিলাম, কিন্তু আমি সেটাই করেছিলাম, আমাকে ক্ষমা করো। কি আপনি সেটা বুঝতে পারছেন? এই জন্য পরমেশ্বরের বচন যখন আমার কাছে আসছিল তখন সেই তা নিজেকে আমরা যাচনা করে নিই। ডোন্ট ট্রাই টু ব্লেম আদার্স, ডোন্ট এক্সামিন আদার্স, ট্রাই টু এক্সামিন আওয়ারসেলস। তোমরা নিজেদেরকে যাচনা করতে হবে। তখন সদাপ্রভু সেই দূতকে বললে, আমি পাপ করেছিলাম। হ্যাঁ প্রভু, আমি পাপ করেছিলাম। পরমেশ্বর যখন ওয়ার্নিং দেয় তো সঙ্গে সঙ্গে আমরা আমাদের নিজেদের মানা উচিত, পশ্চাতাপ করা উচিত। দাউদকে নাতাব বলে যে ভবিষ্যৎ বক্তা চেতাবনী দিয়েছিল, সঙ্গে সঙ্গে সে মানতে লাগলো। দাউদ সঙ্গে সঙ্গে সে বলেছিল যে সে মানুষ আমি আমি বলে বলেছিল, সে মানুষ তুমি বলে বলেছিল, ইয়েস আমি সেই ব্যক্তি। সদাপ্রভুই আমার পাপের প্রায়শ্চিত্ত করবে। আমরা যা কিছু কথা বলছি, আমরা যা কিছু বলছি, আমরা যা কিছু বারণ করছি, এই পাপের নিয়ম এই শরীরে থাকতে থাকতে আমরা সেইভাবে পড়ে যাচ্ছি। রোমের পত্রী 7 পলস এই কথাটা বলেছিল। সেই নিয়মে যে আমি জয় পেয়েছি, পবিত্র আত্মা পরমেশ্বর যীশু খ্রিস্টই আমাদেরকে দিয়েছিল, তার উপরে জয় পাওয়ার জন্য হতে পারে। তারপর প্রার্থনার দ্বারা আমরা জয় পাবো, পরমেশ্বরের অধীন হয়ে আমরা জয় পাবো, আমরা জাগতে জাগতে আমরা জয় পাবো। সেই প্রকারে সেই প্রার্থনা করব। 35 পদ। সদাপ্রভু দূত বিলামকে বলল, এই পুরুষদের সঙ্গে তুমি চলে যাও, কিন্তু কেবল সেই কথাই বলো যেটা আমি তোমাকে বলবো। তখন বিলাম বালাকের হকিমের সঙ্গে চলে গেল। 34 দেখবেন, তখন বিলাম সদাপ্রভু দূতকে বলল, আমি পাপ করেছি, আমি জানতাম না যে তুমি আমার সামনা করতে করতে মার্গে আসবে, এই জন্য যদি তোমার কিছু খারাপ লাগে তো আমি ফিরে যাচ্ছি। পরমেশ্বরের দূত, সদাপ্রভুর দূত যীশু খ্রিস্টই রয়েছে। এই পুরুষদের সঙ্গে তুমি চলে যাও, কিন্তু সেই কেবল কথা বলো যে আমি তোমাকে বলবো। তখন বিলাম বালাকের হকিমের সঙ্গে চলে গেল। এখানে একটা ওয়ার্নিং রয়েছে, পরমেশ্বরের সেই কথাকে জোড়া যাবে না। পরমেশ্বরের কথাকে মিলিয়ে দিয়ে সেই কথাকে জুড়ে নয়,
কারণ সে ভবিষ্যৎ বক্তার কথা পরমেশ্বরের কথা বলে চিন্তা ভাবনা করবে। এক প্রচারকের কাছে পরমেশ্বরের কথা বলে মানবে। দৈবিক বর্তমান দৈবিক বচনকে পরমেশ্বরের বচন বলে মানবে। সেই বচনতে সেই আপনার ব্যর্থ বচনকে ছাড়া উচিত না। আজকাল প্রচারকরা এত লোক ভড়কে উঠছে, আর যে চাইছে যা ইচ্ছে তাই করছে। সব চোট প্রচার মজার প্রচার হয়ে উঠেছে। সেটা যে প্রচার মূর্খতার মতো হচ্ছে। আজকাল পরমেশ্বরের সন্দেশকে কথা বলতে হবে, কিন্তু সে ব্যর্থ কথা দ্বারা প্রচার করছিল অনেক লোকেরা। হাসতে হাসতে বলবার কথা, যখন কথা অনেক ক্রিটিসিজম করছে তো অনেক প্রচার করছে, উই মাস্ট বি কেয়ারফুল। আমি পিছনে সরে যাব। তখন পরমেশ্বর বলেছিল, বিলামকে বলেছিল, দূত, এই পুরুষদের সঙ্গে তুমি চলে যাও, কিন্তু কেবল সেই কথাই বলো যে আমি তোমাকে বলবো, আর দ্বিতীয়বার আর কিছুই নয় বলে দূত বিলামকে বলেছিল। খাতারা পরমেশ্বরের নামে নিজের স্বয়ং কথা বলা, এটা খাতারা আজও রয়েছে। হরেক খ্রিস্টের প্রচারকরা এর বিষয়ে ভাবতে হবে আর বুঝতে বুঝতে কদম ডালতে হবে। তখন বিলাম বালাকের হকিমের সঙ্গে চলে গেল। এটা শুনে বিলাম আসছে বলে বালাক তাকে ভেট করার জন্য মোয়াবের সেই নগর অবধি, যে সেই দেশের অন্যান্য সেই সীমাতে গেল। বালাক বিলামকে বলল, তুমি অনেক আশা দ্বারা তোমাকে ডেকে পাঠাইনি, তা তুমি আমার কাছে কেন আসনি? এটাকে বলে যে কর্নালিটি, শারীরিক সম্বন্ধিত মন। আমি তোমার কাছে অনেক আশা সমেত পাঠিয়েছি, তোমরা আসনি কেন? আর এই জন্য আসনি যে কি সেই প্রতিষ্ঠা করতে পারি না বলে? দেখবেন, প্লিজ ইন পিপল ইন ক্রাইস্ট, সে আপনি আপনার পিছে কি বলবো, যে আপনি আমার পেছনে কি ক্রিটিসিজম করবেন বলে একটা কথা এসেছে। কি আমি বড় হয়নি যেরকম আপনি বড়, যেরকম আমি আপনাকে প্রতিষ্ঠা করতে পারবো না বলে বলছে বালা। কি আমি এই যোগ্য নই যে সত্যি সত্যি সে তোমার উচিত প্রতিষ্ঠা করতে পারি? বিলাম বালাককে বলেছিল যে দেখো, আমি তোমার কাছে এসেছি তো নিশ্চয়ই, কিন্তু এখন কি আমি কি বলতে পারি? কিছু বলতে হবে না, কারণ পরমেশ্বরের দাস পরমেশ্বরের কথাকে ছেড়ে এক শব্দ বড় বলবার অবসর পায়নি। He was not permitted to preach the word of God. পরমেশ্বরের বচনকে পার করতে করতে কেউই কথা বলার সামর্থ্য পরমেশ্বরের দাসকে নেই। সেরকম সামর্থ্য পায় তো সে বিচারে আসবে। যে কথা পরমেশ্বর আমার মনে দেবে সেই কথা আমি বলবো। তখন বিলাম বালাকের সঙ্গে সঙ্গে চলল, আর সে কেলিয়াতুসোত অব্দি আসে। আর বালাক বেল আর ভের বাকরিদেরকে বলি করেছিল, আর বিলাম ও তার সঙ্গে হাকিমদের কাছে পাঠিয়েছিল। ভোরকে বালাক বিলামকে ভালো দেবতার উঁচু স্থানে চলেছিল, এবং সেখান থেকে তার সব ইসরায়েলি লোকেরা দেখা দিয়েছিল। বলের সেই মূরত, সেই দেবী বাল দেবতা তার উচ্চ স্থানে উঠে বসেছিল সেই সময় বিলাম। সেখান থেকে ইসরায়েলি লোকেরা যে জঙ্গল দ্বারা হতে হতে আসছিল তাদেরকে দেখবার জন্য বলেছিল। এমন এখানে 22 অধ্যায় সমাপ্ত হয়েছে। 23 অধ্যায় ইউটিউবে আপনারা দেখবেন, সেখানে এটা কন্টিনিউশন থাকবে। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।